নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি বোয়াল মাছের একটি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই রান্নাটা করেছি। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এই লোভনীয় মাছটা আমি কিভাবে বানিয়েছি তাহলে চলুন শুরু করছি। বোয়াল মাছের এই রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ। আর বোয়াল মাছটাকে প্রথমেই আমি বেশ খানিকটা লবণ দিয়ে একটু মেখে রাখবো, দিয়ে মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব। এইভাবে মাছের গায়ে লবণ মেখে ধুয়ে নিলে কিন্তু মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, একদমই মাছের গন্ধগুলো চলে যাবে। এভাবে খুব ভালো করে মেখে 2 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পর আমি ধুয়ে নেব। তাহলে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি। পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এইবারে মাছটার ভেতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। হলুদ লবণ দিয়ে মাছটার উপর দিয়ে দেব সামান্য একটু তেল। এই বোয়াল মাছ ভাজতে গেলে কিন্তু ভীষণ ফাটে, সেজন্য আপনাদের একটু সাবধানে বোয়াল মাছটা ভাজতে হবে। আর তেলটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু অনেকটাই কম তেল ছিটকোতে পারে, তাই দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি মাছের গায়ে। দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ মাছটা ম্যারিনেট হয়ে যাবে। মাছটাকে একে একে তেলের উপর দিয়ে দেবো। আমি তিনটে করে ভেজে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে আমি ভেজে নেব, যাতে মাছটা ছিটকলেও আমার গায়ে না পড়ে। এবারে ঢাকনাটা খুলবো আর মাছটাকে একটু উল্টে দেবো। মাছটা উল্টে দিয়েছি আর উল্টে দিয়ে আবারও আমি ঢেকে দেবো। এভাবে ভেজে নিয়েছি সমস্ত মাছ বাড়তে। এবার সমস্ত মাছগুলোকে তুলে নেব। সমস্ত মাছ ভাজা আমার কমপ্লিট। এবারে এই মাছের রেসিপির জন্য আমি কিছু মশলা নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর আদা, আর সাথে নিলাম কটা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে আলাদা করে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব আর আদা রসুনটাকে আলাদাভাবে আমি পেস্ট করে নেব, সাথে লঙ্কাটাকেও দিয়ে দেব। এবারে মাছ ভাজার তেলটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে। এটা ফোড়ন দেওয়ার পর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছি সেই পেঁয়াজ থেকে অর্ধেকটা পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ একটু ভেজে নেব। এই পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অর্ধেকটা পেঁয়াজ আর আদা রসুনটা আলাদাভাবে বেটে নিচ্ছি। পেঁয়াজটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। একটু পেঁয়াজ বাটাটা দিয়ে কষে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজ ভাজার ভেতর আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আর এটা কিছুক্ষণ আমি কষবো। আর একদিকে একটা মশলা আমি রেডি করে নিয়েছি আমি 2 চামচ মতো টক
টক দইয়ের ভেতরে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আরও আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে আর ধনে একসাথে পেস্ট করে রাখা আছে সেটা, আর দেব পরিমাণ মতো লবণ। সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে সমস্ত কিছু মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এদিকে পেঁয়াজের যে মশলাগুলো দেওয়া যে পেস্টটা আছে সেই পেস্টটাকে একটু নাড়িয়ে দিতে হবে। এবারে মশলার যে স্মুথ পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে একটু মিশিয়ে নেব। আর এর ভেতরে ওই বাটি ধোয়া জলটা একটু কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কষে নিতে হবে। ভাবে কষে নিয়েছি। এবারে ওই মশলার ভেতর দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে মাছগুলো একে একে আমি সব দিয়ে দেব। সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে দেব। নেড়ে একটা ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য করে ফুটিয়ে নিয়েছি। আর এবারে মাছের ওপরে আমি দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এটা দিয়ে দিলেই কিন্তু আমার মাছের এই রেসিপি পুরোপুরি রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি বন্ধ করে দেবো। তাহলে বন্ধুরা, কীরকম লাগলো আমার এই বোয়াল মাছের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।